সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বইয়ের 2.3-এর অনুশীলনী 10 নম্বর অঙ্কের সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। প্রথমে দেখব কি বলা আছে। বলছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরু 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিনে কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে দেখো এখানে যে কাজটা শুরু হয়েছিল 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তারা তৈরি করতে পারে, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য কি 10 দিন কাজ অফ রাখা হয়েছিল, মানে বন্ধ রাখা হয়েছিল। এখন বলছে নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে শ্রমিক সংখ্যা বের করতে বলছে। তাহলে সম্পূর্ণ কাজটি কত অংশ সেটা তো আমরা জানি না। তাহলে আমরা লিখতে পারি যে সম্পূর্ণ কাজ হচ্ছে কি 1 অংশ। তাহলে 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে কি এই 1 অংশ কাজ। এবার 30 জন শ্রমিক 1 দিনে করতে পারে, কত হয়ে যাবে 20/1 অংশ। আর এই যে 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখা হয়েছিল, তাহলে 10 দিন তো কাজ করা হয়েছিল এবং এই 30 জন শ্রমিক কাজ করছিল। তাহলে আমরা লিখতে পারি যে 30 জন শ্রমিক 10 দিনে তৈরি করে 1 গুণ 10 নিচে কত 20। এখানে কেন 30 আসলো না? কারণ শ্রমিক তো আর কমে নাই, শ্রমিক যা আছে তাই রয়ে গেছে, শুধু খালি কি দিনের সংখ্যাটা কম বেশি হয়েছে। 10 দ্বারা যদি আমরা 20-এর ভাগ করি তাহলে কত যাবে 2, তার মানে কি হাফ অংশ। অর্থাৎ 30 জন শ্রমিক 10 দিনে করছে কত অংশ কাজ? হাফ অংশ কাজ, অর্থাৎ অর্ধেক অংশ কাজ। তাহলে সম্পূর্ণ কাজটা যেহেতু 1 অংশ রয়ে গেছে, তাহলে বাকি রয়ে গেছে কি আরো অর্ধেক অংশ। এটা আমরা এইভাবে লিখবো যে কাজ বাকি রইল 1 বিয়োগ 2/1, তার মানে কি আরো 2/1 অংশ কাজ বাকি রয়ে গেছে। এবার আমরা দেখবো এখানে কিন্তু বলা আছে যে 10 দিন খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখা হয়েছে। তাহলে সময় বাকি রয়েছে আসলে কয়দিন? টোটাল 20 দিন একটি বাড়ি তৈরি করতে পারে, কিন্তু 10 দিন পরে, অর্থাৎ কাজ করছিল এরকম 10 দিন পরে 6 দিনের জন্য কি করা হয়েছিল? কাজ বন্ধ রাখা হয়েছিল। ঠিক আছে, তাহলে টোটাল মূলত আসলে সময় বাকি আছে কয়দিন এটা দেখবো। তাহলে 10 আর হচ্ছে 6, তার মানে কত হয়ে গেছে 16। 20 দিন থেকে যদি 16 দিনে চলে যায় তাহলে থাকে কয়দিন? 4 দিন। এবার এই যে আমরা এখানে দেখছিলাম যে 30 জন শ্রমিক 10 দিনে করে কত অংশ? হাফ অংশ। এই লাইনটাকে লিখবো যে 10 দিনে হাফ অংশ তৈরি করে 30 জন শ্রমিক। শ্রমিকের আমাকে কিন্তু শ্রমিক অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এটাই বের করতে বলছে। যেহেতু শ্রমিকের সংখ্যা বের করতে হবে, এটা আমার ডান পাশে থাকবে। আর 30 জন শ্রমিক এই যে এখান থেকে লিখলাম 10 দিন, দিনটা এখান থেকে লিখলাম হাফ অংশ। কথাটা শুধু সাজা লিখবো যে 10 দিনে হাফ অংশ তৈরি করে কি 30 জন শ্রমিক। এবার 1 দিনে হাফ অংশ, তাহলে হাফ অংশ ঠিকই রয়ে গেছে, শুধু দিনের জায়গায় চেঞ্জ হয়ে গেছে এখন 1 দিন। 10 দিনে যদি করে 30 জন শ্রমিক, তাহলে 1 দিনে একটা কাজ করতে গেলে অবশ্যই শ্রমিকের সংখ্যা কি বেশি লাগবে। তাহলে বেশি লাগলে কি হয়ে যাবে? গুণ, অর্থাৎ 30 গুণ 10। এবার 4 দিন, তাহলে দিনের সংখ্যাটা একটু বৃদ্ধি পাইছে, তার মানে কি শ্রমিক সংখ্যাটা একটু কম লাগবে। তাহলে কম লাগলে আমরা কি করব? এটা ভাগ করে ফেলবো। তাহলে 4টা কোথায় চলে যাবে? নিচে। এবার যদি আমরা কাটাকাটি করি, 2 জায়গাটা কত হবে? 5, 2 জায়গাটা কত হয়ে যাবে? 2। আবার 2 দিয়ে যদি 30-এ ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 15। 5 15 75 জন। তাহলে আমার কিন্তু শ্রমিক আমি কতজন নিয়ে স্টার্ট করেছিলাম? 30 জন। 30 জন শ্রমিক নিয়ে স্টার্ট করেছিলাম। এখন এখানে শ্রমিক কত হয়েছে? 75 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক তো অবশ্যই লাগছে, তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে 75 - 30 সমান কত? 45 জন। তার মানে কাজটি শেষ করতে আরো কি 45 জন অতিরিক্ত শ্রমিক লাগবে। ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা ধাপে ধাপে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। তো এবার যা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের বইয়ের, অর্থাৎ 11 নম্বর অঙ্কের সমাধানে। এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। বলছে একটি কাজ ক খ একত্রে 16 দিনে, ক খ একত্রে করে 16 দিনে, খ গ করে 12 দিনে এবং ক গ করে হচ্ছে 20 দিনে। মজার ব্যাপার হচ্ছে দেখো এখানে ক আছে, এখানে ক আছে, এখানে খ আছে, এখানেও খ আছে, আবার কি গ এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ ক খ গ 2 বার করে আছে। এবার আমাকে বলছে যে ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে।
তাহলে প্রথমেই আমরা জানি যে সম্পূর্ণ কাজের অংশ হচ্ছে কি এক অংশ, যেহেতু সম্পূর্ণ কাজের অংশটা এখানে বলা নাই বিধায় আমরা কি এক অংশ ধরে নিলাম। তাহলে এখন লিখতে পারি যে ক খ একত্রে 16 দিনে করে কি এক অংশ কাজ, একদিনে করে কত, তাহলে 16 ভাগের এক অংশ কাজ। আবার খ গ একত্রে 12 দিনে করে কি এক অংশ কাজ, এবার একদিনে করে 12 ভাগের এক অংশ। এইভাবে আমরা যখন এই যে লিখবো যে ক ও গ একত্রে 20 দিনে করে কি এক অংশ কাজ, এবার একদিনে করে কত 20 ভাগের এক অংশ। কেন করলাম এটা দেখো, এখানে এমন কিন্তু এখানে আছে যে ক খ একদিনে, খ গ একদিনে এবং ক ও গ একদিনে। তাহলে এই সবগুলো যদি এখন একত্রে যোগ করি, এখানে আছে ক খ যে লিখলাম ক প্লাস খ, এখানে আছে খ গ লিখলাম খ প্লাস গ, এখানে আছে ক ও গ, এখানে লিখলাম কি ক প্লাস কি গ। একত্রে একদিনে করে একজন করে 16 ভাগের এক অংশ, একজন করে 12 ভাগের এক অংশ, একজন করে কি 20 ভাগের এক অংশ। ঠিক আছে, তাহলে এখানে ক এখানে ক, 2 ক আছে, 2 খ আছে, 2 গ আছে, সব মানে 2 ক, তারপর হচ্ছে 2 খ, তারপর হচ্ছে 2 গ। যদি সবগুলো থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কি থাকে 2 যোগ 2 ইন্টু 2 ইন্টু ক প্লাস খ প্লাস গ। এই জন্য আমরা এই লাইনটা এভাবে লিখলাম। ঠিক আছে, একত্রে একদিনে করে। আর এখানে হচ্ছে 16 12 20, এই যদি আমরা লসাগু করি, লক্ষ্য করো যে 16 12 20 যদি লসাগু করি, প্রথম নম্বর 4 দ্বারা দিয়ে দিলাম, 4 4 আর 16, 4 5 আর 20, আর এখানে হচ্ছে 3 4 12, 4 5 হচ্ছে 20, আর কিন্তু যায়। তাহলে 3 5 হচ্ছে 15, 4 15 60, 60 সাথে 4 গুণ করলে হচ্ছে 240। তার মানে লসাগুটা কত হয়ে যাবে 240। এবার 16 দ্বারা যদি 240কে ভাগ করি, এই 16 দ্বারা যদি 240কে ভাগ করি তাহলে বাকি থাকবে কি 15, এই যে 15 12, যে 3 4 12, বাকি থাকলো কি 4 5 20, তার মানে এখানে কত হয়ে যাবে 20। আর 20 দ্বারা যদি 240কে ভাগ করি তাহলে কত হবে 12। অর্থাৎ নিয়মটা কি, হর দ্বারা হরগুলো লসাগুকে ভাগ করব, যে ভাগফল হবে এটা লবের সাথে গুণ করতে হবে। তাহলে এবার সবগুলো যদি যোগ করি তাহলে কত হবে 240 ভাগের 47। এবার এটা হচ্ছে এরা কি একদিনে করে, ঠিক আছে না? তাহলে একদিনে যে করে, এখানে কিন্তু যে 2 ক 2 খ এবং 2 গ রয়ে গেছিল। এবার দুইটা এটার সাথে গুণের সম্পর্ক, গুণ যদি দিক পরিবর্তন হয় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ থাকলে এই যে 240 নিচে, মানে দুইটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে 240 দুগুণে কত হয়ে গেল 480, 480 ভাগের 47 অংশ। এটা হচ্ছে তারা এত অংশ করে কি একদিনে। আমরা লিখতে পারি যে ক প্লাস খ প্লাস গ একত্রে এত অংশ কাজ করে একদিনে। কারণ যেহেতু আমাকে অঙ্কের মধ্যে বের করতে বলছে তাদের সম্পূর্ণ অংশ, তাহলে সম্পূর্ণ অংশ করে কত কত মানে কত দিন, এটা আমরা এই যে 1 ভাগ 480 ভাগের 47 লেখার কথা। তাহলে 1 যদি গুণ করে উল্টে দিই 480 চলে যাবে উপরে, 47 কোথায় থাকবে নিচে। এবার এই 47 দ্বারা যদি আমরা 480কে ভাগ করি তাহলে আমরা জানি 47 দশে কত 470, বাকি থাকলো কেন 10। তাহলে মানে কি 10 সমস্ত 47 ভাগের 10 দিনে। অর্থাৎ ক খ গ একত্রে যে কাজটি করে এটা হচ্ছে কি 10 সমস্ত 47 ভাগের 10 দিনে। ঠিক আছে, আমি আবারও বলতেছি অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আজকে যে ভিডিওতে যে দুটো অঙ্ক দিলাম 10 এবং 11, এই অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো বারবার আগে অনেকবারই পরীক্ষায় আসছিল, আশা করি এবারও পরীক্ষায় আসতে পারে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।